বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা হামিম সাজদা। আয়াত ৪৯। মানুষ ধন সম্পদ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না, কিন্তু যখন তাকে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে অত্যন্ত নিরাশ ও হতাশ হয়ে পড়ে। আয়াতের তাফসীর। মানুষ কল্যাণ প্রার্থনায় কোনো ক্লান্তি বোধ করে না। কিন্তু যখন তাকে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। ২ অর্থাৎ দুনিয়ার ধন সম্পদ ও আসবাবপত্র, সুস্থতা ও শক্তি, সম্মান ও মর্যাদা এবং অন্যান্য পার্থিব নিয়ামত চাইতে মানুষ ক্লান্ত ও বিরক্ত হয় না, বরং অবিরাম চাইতেন থাকে। এখানে মানুষ বলতে অধিকাংশ মানুষ উদ্দেশ্য। ২ অর্থাৎ কষ্ট পৌঁছলেই নিরাশ হয়ে পড়ে। অথচ আল্লাহর খ্যাতি বান্দার অবস্থা এর বিপরীত হয়। এরা প্রথমত পার্থিব জীবনের সুখ সামগ্রী চায় না, বরং সর্বদা তারা আখিরাতের চিন্তা ভাবনাই করে থাকে। দ্বিতীয়ত কষ্ট পৌঁছবার পরও তারা আল্লাহর রহমত এবং তার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে পড়ে না, বরং পরীক্ষাকেও গোনার প্রায়শ্চিত্ত এবং মর্যাদা বৃদ্ধির কারণ মনে করে থাকে। এই জন্য নৈরাশ্য তাদের নিকটেও পৌঁছতে পারে না। আয়াত ৫০। দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের আশ্বাস দিই তখন সে বলেই থাকে এটা আমার প্রাপ্য এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর আমি যদি আমার রবের নিকট প্রত্যাবর্তিত হইও তাহলে তার নিকট তো আমার জন্য কল্যাণই থাকবে। আমি কাফিরদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে আস্বাদন করাব কঠোর শাস্তি। আয়াতের তাফসীর। দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি আমি তাকে অনুগ্রহের আশ্বাস দিই তাহলে সে অবশ্যই বলবে এ আমার প্রাপ্য, এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হই তাহলে তার নিকট তো আমার জন্য কল্যাণই থাকবে। ২ আমি সত্য প্রত্যাখ্যানকারীদেরকে ওদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করব এবং ওদেরকে আস্বাদন করাবো কঠিন শাস্তি। অর্থাৎ আমি আল্লাহর নিকটে প্রিয়, তিনি আমার প্রতি সন্তুষ্ট, এই জন্য তিনি আমাকে তার নিয়ামত দান করেছেন। অথচ পার্থিব ধনবত্তা ও দারিদ্র্য এবং সুখ ও দুঃখ তার সন্তুষ্টি অথবা অসন্তুষ্টির কোন নিদর্শন নয়, বরং কেবলমাত্র পরীক্ষার জন্য আল্লাহ এমন করে থাকেন, যার দ্বারা তিনি দেখতে চান যে তার নিয়ামতের কে শুকরিয়া জ্ঞাপন করে এবং মুসিবতের কে ধৈর্য ধারণ করে। ২ এই প্রকার বক্তা কাফের অথবা মুনাফিক হবে। কোনো মুমিন এই ধরনের কথা বলতে পারে না। কাফেররাই এটা ধারণা করে যে আমাদের পার্থিব জীবন যেমন মঙ্গলের সাথে অতিবাহিত হচ্ছে তেমনি পরকালের জীবন অতিবাহিত হবে। আয়াত ৫১। যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও দূরে সরে যায় এবং তাকে অনিষ্টতা স্পর্শ করলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়। আয়াতের তাফসীর। মানুষের প্রতি অনুগ্রহ করলে সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে দূরে সরে যায়, এবং তাকে অনিষ্ট স্পর্শ করলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়। ২ অর্থাৎ সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, সত্যের অনুসরণ করা থেকে দূরে সরে যায় এবং ঔদ্ধত্য প্রকাশ করে থাকে। ২ অর্থাৎ আল্লাহর কাছে কাকুতি মিনতি ও অনুনয় বিনয় সহকারে লম্বা চওড়া করে, যাতে ওই বিপদ ও অনিষ্ট দূর করে দেন। এমন মানুষ দুঃখ ও বিপদে আল্লাহকে স্মরণ করে, কিন্তু সুখ ও স্বাচ্ছন্দ্যে তাকে ভুলে বসে। অভাব অনটনের সময় সে তার কাছে ফরিয়াদ করে, কিন্তু ধনবত্তা ও সচ্ছলতার সময়ে তাকে স্মরণ করে না।